আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান লাগার্ডের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক করেন তিনি। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেররা শুধু দেশের ব্যাংকিং খাত থেকেই প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। বলেন, প্রথমে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেয় এবং পরে যে ঋণ নিয়েছে তা আর পরিশোধ করেনি। লাগার্ড অন্তর্বর্তী সরকারের পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে সুপারিশ করেন বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার এবং দেশে ফেরানোর জন্য IMF এর সাহায্য নিতে পারে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনা প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পরে তিনি EBRC's কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং স্মৃতি কানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠান শেষে সেনাপ্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে রাজধানী সহ দেশের উত্তরের বিভিন্ন অঞ্চল। সূর্যের দেখা না মেলায় অনেক এলাকায় তাপমাত্রার পারদও নিচের দিকে। এতে ভোগান্তিতে পড়েছেন দিনাজপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলার মানুষ। সেসব খবর জানতে যাচ্ছি নীলফামারীতে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন। সিথুন, নীলফামারীতে আজ শীতের তীব্রতা আপনি কেমন দেখছেন? খেটে খাওয়া মানুষের জীবনে কেমন প্রভাব পড়ছে? গত 4 দিন ধরেই নীলফামারীতে তীব্র শীত, ঘন কুয়াশা এবং ঝিরঝিরে শিশির বিন্দু পড়ায় একেবারেই জনজীবনে নাভিশ্বাস নেমেছে। আজ সৈয়দপুর আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে আমাদের জানিয়েছে আকাশে মেঘের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রাও বাড়তে পারছে না এবং তাপমাত্রার চেয়ে শীত বেশি অনুভূত হচ্ছে। এই মেঘটা কেটে গেলেই কিন্তু তাপমাত্রা বাড়বে এবং শীতের তীব্রতাও অনেকটা কমবে। আর এই শীতে সরিষা এবং গমের কিছুটা ভালো হবে, আর আলু এবং বীজতলার ক্ষতি হচ্ছে। আর ভুট্টার কিন্তু অতটা সমস্যা না হলেও আর শীত বাড়লে আরও সমস্যা হবে। আমরা দেখতে পাচ্ছি একটি ভুট্টার ক্ষেতে রয়েছি, দেখছি ভুট্টার ক্ষেতে কৃষকরা, চাষিরা পরিচর্যা করছে, স্প্রে করছে যাতে কোনো রোগ বালাই আক্রমণ করতে না পারে, শীতের তীব্রতায় যেন ক্ষতি না হতে পারে। দেখছি যে কৃষকরা সেই ভোরবেলা থেকেই তারা কাজ শুরু করেছে। এখন সকাল 10টা বাজে, তারপরেও আপনারা কিন্তু ক্যামেরায় নিশ্চয়ই দেখছেন একেবারেই কুয়াশা আচ্ছন্ন রয়েছে আমার পিছনে। এই শীতে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট রয়েছে এই খেটে খাওয়া মানুষগুলো। এই তীব্র শীতে আপনারা ক্যামেরায় দেখলেন তারা কষ্ট করে তাদের ক্ষেত পরিচর্যা করছে। এছাড়াও যারা রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর এবং বিভিন্ন খেটে খাওয়া যেই মানুষগুলো রয়েছে তারা কিন্তু খুবই কষ্টে রয়েছে। তারা কাজের সন্ধানে বের হলেও কিন্তু কাজ পাচ্ছে না। এর জন্য তারা আর্থিক কষ্টে রয়েছে, পরিবার পরিজন নিয়ে তাদের কষ্টে থাকছে। কথা এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ শীতের তথ্য। নীলফামারী থেকে শীতের খবর জানছিলাম। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টা মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।